আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, অফিসের যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী সপ্তাহভর এই বৃষ্টি জারি থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। কার্যত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে পার্শ্ববর্তী এলাকায়। তার সঙ্গে সঙ্গে দুটি অক্ষরেখার অবস্থান রয়েছে, যার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এবং সেই অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে, এবং বাকি জেলাগুলিতে অর্থাৎ দিনাজপুর, মালদা, দার্জিলিং এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে 24 পরগনা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা হলেও স্বাভাবিকের আশেপাশে অবস্থানরত। তবে শহর কলকাতার আজকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য উপরে অবস্থান করছে। কিন্তু বৃষ্টি যেহেতু বজায় থাকবে, তাই কিছুটা হলেও স্বস্তি বজায় থাকবে বঙ্গবাসীর। যে গরমের দাপট ছিল বা গরমজনিত অস্বস্তি বজায় ছিল, তার থেকে কিছুটা হলেও সাময়িক স্বস্তি মিলবে। এবার ধীরে ধীরে বর্ষা প্রবেশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু হচ্ছে। কারণ সাধারণত দেখা যায় বর্ষার পূর্বে এই ধরনের যে ঘূর্ণাবর্তগুলো থাকে তা বর্ষার পথকে আরো সুগম করে এবং এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে ধীরে ধীরে বর্ষা প্রবেশের সম্ভাবনাও কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে 10 তারিখ রাজ্যে বর্ষা প্রবেশের দিন থাকলেও তা কিছুটা পেছানোর সম্ভাবনা, কারণ ভারতের মূল ভূখণ্ডে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে প্রবেশ করেছে এবং উত্তর পূর্ব দিকে হ্যাঁ তার শাশ্বতী, বিস্তার অনেকটাই কম, সেই কারণে বর্ষা প্রবেশেও কিছুটা সময় লাগতে পারে বঙ্গে। ধন্যবাদ তোমায়।